কল্যাণী, কি হয়েছে? ওই সকাল থেকে না দরজায় দরজায় ঘুরছিলাম তো কাজের জন্য। আরে কেন? সেই জন্য একটু মাথাটা ঘুরে গেছে। কোনো ব্যাপার না, আমি যাচ্ছি। হ্যাঁ, আরে মাথাটা গেছে নাকি তোর? এই অবস্থায় বেরোলে রাস্তায় যদি পড়ে যাস তাহলে মাথা ঘুরে যেতে পারে তো। চুপচাপ ভেতরে যাবি আর বিশ্রাম নিবি। চল। মা একদম ঠিক কথা বলছে। তোমার এখন বাড়ি যাওয়ার মতো একদম অবস্থা নেই। চলো তুমি ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেবে। এসো। চল চল ভেতরে চল। কি যে করিস না, নিজের শরীরের দিকে একটুও খেয়াল রাখিস না। কি যে হবে তোর কে জানে। ওয়াও নাভেলি, গ্রেট জব। যদি এই কথাটা সত্যি হয় না, তাহলে ভেবে নিও যে আমাদের সমস্ত টেনশন একবারেই শেষ হয়ে যাবে, আর এই বিয়েটাও কোনোদিন হবে না। আর যদি এই বিয়েটা না হয়, তাহলে বেচারা অঙ্গদের মন ভেঙে যাবে, আর যতদিন ওই আঘাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে ততদিনে এই বিজনেসের উপর আমরা রাজত্ব করব। একদম ঠিক বলেছো তুমি, কিন্তু বিনা প্রমাণে ওই মহিলাকে ভরসা করা রিস্কি হবে। সেই জন্য যতক্ষণ না ও প্রমাণ নিয়ে আসছে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। রাইট, কিন্তু কে ছিল সে? আই ডোন্ট নো, বলছিল তো ও নাকি সৃষ্টির এক্স ননদ, কিন্তু ও আমাকে নিজের ব্যাপারে সেরকম কিছু বলেনি। আর সেই জন্যই আমার ওর কথাতে সম্পূর্ণ ভরসা করতে ভয় করছে। প্রুফ চেয়েছি আমি, এবার দেখা যাক যে কি প্রমাণ নিয়ে আসে। মাথাটা ঘুরছে। কল্যাণী, নে মা, মুসাম্বির জুসটা খেয়ে নে, শরীরে শক্তি আসবে। দেখ তো, যবে থেকে শ্বশুর বাড়ি গেছিস তুই মুখটা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে, কত রোগা হয়ে গেছিস। আরে আরে ধীরে ধীরে, না হলে গলায় আটকে যাবে যে। আরে তোর জন্যই তো এনেছি, তুই তো খাবি। খা, ধীরে ধীরে খা। কল্যাণী, তুমি একটা কথা আমাকে পরিষ্কার বলো, তুমি কোনো খারাপ চিন্তা নিয়ে এখানে আসনি তো? না। কি বলো তো বাবা, তোমার কি আমার ওপর একটুও বিশ্বাস নেই? কখনোই না, কারণ এই বাড়িতে একমাত্র আমি যে তোমাকে খুব ভালো করে চেনে। একটা কথা বুঝে নাও কল্যাণী, সৃষ্টির বিয়েতে যদি তোমার কারণে কোনো রকম গন্ডগোল বাঁধে, তাহলে কিন্তু আমি সমস্ত সম্পর্ক ভুলে যাব। আমাকে এমন কিছু করতে বাধ্য করবে না যার জন্য তোমাকে সারা জীবন ভুগতে হবে। আরে তুমি না, মেয়েটা শরীরটা অর্ধেক হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছে না। সম্পর্ক শেষ করে দেব, শুধু একটাই কথা। পস্তাতে তো হবেই বাবা, তবে আমায় নয়, সৃষ্টিকে। ও আমার সাথে লাগতে এসেছে তো, এর ফল তো ওকে পেতেই হবে।
সৃষ্টির বিয়ের কথা ভেবে আমার এরকম কেন অনুভব হচ্ছে? আমার কেন একাকিত্ব অনুভব হচ্ছে? সার্থক, সার্থক, where are you? তুমি আজকে অফিসে গেলে না কেন? আমার শরীর ভালো নেই। What? What happened? জ্বর হয়েছে? Then? একটু লো ফিল করছি, সেই জন্য। লো? ও, লো ফিল করছো নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে মিস করছো? বাজে কথা বলো না মায়েরা। আমি সারাক্ষণ সৃষ্টির ব্যাপারে ভাবি না। আর এমনিতেও ওর এখন বিয়ে হতে চলেছে। ওকে, অ্যাজ ইউ সে। তাছাড়া মানতে হবে সৃষ্টিকে, প্রথম বিয়ের এত খারাপ এক্সপিরিয়েন্স হওয়ার পরেও ও দ্বিতীয় বিয়ে করার রিস্ক নিচ্ছে। হোয়াট আ ফুল! হয় ওর মধ্যে অনেক সাহস, আর না হলে ও এক্সট্রা স্মার্ট। সৃষ্টি সবসময় সব সম্পর্কে বিশ্বাস করে, কমিটমেন্ট করে, অন্যদের মতো নয় যারা এইসব ব্যাপারে ভাবেও না, যাদের জন্য এই সব কিছু ইউজলেস। সার্থক, আই নো এই কথাটা কার জন্য, সো প্লিজ, বাট ইউ নো হোয়াট, আই ডোন্ট কেয়ার। আর আমার থেকে বিয়ে অ্যান্ড অল এসব এক্সপেকটেশন একদমই রেখো না, কারণ আমি আমার বিজনেস আর কেরিয়ার এইসব বেকার জিনিসের জন্য ক্ষতি করতে পারবো না। সো প্লিজ, আই হোপ ইউ গেট মাই পয়েন্ট। কি করি? কেউ নেই এখন, এই তো সুযোগ। কল্যাণী, লেগে পড় কাজে। अरे बाबा रे, কি হলো? তুমি কিছু খুঁজছিলে নাকি? আমি যখন এখানে এসেছিলাম না থাকার জন্য, তখন আমার জিনিসের মধ্যে একটা নতুন বেনারসি শাড়ি ছিল। এমনিতে তো তোমাকে বিয়েতে কিছু দিতে পারছি না, আমি ভাবছিলাম যে ওই শাড়িটাই দেবো তোমায়। কখন থেকে খুঁজছি আমি সেটাই, খুঁজেই পাচ্ছি না। তোমায় একটা কথা বলবো আমি? তোমার মধ্যে এই পরিবর্তন দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর সত্যি বলছি, আমাকে গিফট দেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু এভাবেই থাকো, আর তোমার ভালোবাসাই আমার কাছে যথেষ্ট। সৃষ্টি, একটা কথা আমিও তোমাকে বলতে চাই। সৃষ্টি, আমাদের খুবই দুর্ভাগ্য যে তোমার মতো এত বুদ্ধিমান, এত লক্ষ্মীশ্রী একটা বৌমাকে আমরা হারিয়েছি। কিন্তু একটা কথা সৃষ্টি,
যত দুঃখ তুমি তোমার আগের বিয়েতে পেয়েছো না, তার থেকে অনেক বেশি সুখ তুমি নতুন শ্বশুর বাড়িতে গিয়ে পাবে। আর তোমাকে সুখী দেখে না আমার মনেও আমি খুব শান্তি পাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব প্রশংসা করছিলি তো? আরে মা, ওসব কথা বাদ দাও। এটা বলো, আমরা ওই যে পুরনো বাড়ি থেকে এই বাড়িতে জিনিস এনেছিলাম, সেসব কোথায়? ওইসব জিনিসগুলো তোর বাবা তো সেগুলো ওই দোকানে বিক্রি করে দিয়েছে। কি? হ্যাঁ। আর ওই সার্থক আর সৃষ্টির বিয়ের অ্যালবাম, সেটা কোথায়? অ্যালবাম? হ্যাঁ, মনে পড়েছে, ওটাও তো বেচে দিয়েছে। দেখ না, আমি বললাম অ্যালবামটা কেন বেচে দিচ্ছ, তখন বললো যে সম্পর্কটাই যখন নেই তখন অ্যালবামটা রেখে কি করব, একটা ফটোও রাখতে দেয়নি আমায়। তুই তো তোর বাবাকে চিনিস যে কতটা জেদি, কারো কথা শুনি কোথায়। তার মানে সৃষ্টি আর সার্থকের বিয়ের কোনো প্রমাণ নেই এখন আর এই বাড়িতে? সার্থকের কাছেও যদি কিছু থেকে থাকে তাহলে ওর বাড়ি গিয়ে আনতে হবে। সেটা তো একেবারেই সম্ভব না। ধ্যাত্তেরকে, এখন কি করি? এক মিনিট। আচ্ছা, আইনি মতে ওই ডিভোর্সের কাগজপত্র নিশ্চয়ই সৃষ্টি কোথাও রেখে থাকবে। যদি সেটা পেয়ে যাই, আর কোনো প্রমাণের দরকারই নেই। কিন্তু কোথায়? হে ভগবান, একেই তো বলে ভাগ্যের পরিহাস। আমি তো ভেবে ভেবেই পাগল হয়ে গেলাম যে ওই সৃষ্টির থেকে ওই কাগজটা আমি কোত্থেকে পাই। এই দেখো, ওর ভাগ্য আমাকে নিমন্ত্রণ করছে, বলছে এসো, ওর 12টা বাজাও। এই প্রমাণটাই যথেষ্ট। আর কি চাইবে ওরা? কিন্তু তাও আমি ওই ভাঙাইওয়ালার কাছে গিয়েও ওই অ্যালবামটা খোঁজার চেষ্টা করব, যাতে কোনো সন্দেহ ছাড়াই ওরা পুরোপুরি বিশ্বাস করে। The number you have called is currently busy. Please stay on the line or call again later. সৃষ্টির ফোন বিজি আসছে। এখন কার সাথে কথা বলছে? এখনো সৃষ্টির ফোন বিজি আসছে। এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বলছে ও? আমার ফোনটাও তুলছে না। ওকে,
হাই সৃষ্টি। হ্যালো, এতক্ষণ ধরে তোমার ফোন বিজি আসছিল, কার সঙ্গে কথা বলছিলে? আই হোপ এভরিথিং ইজ ফাইন। এনি প্রবলেম? নট এক্স্যাক্টলি। ওই জয়পুরের কেসটা নিয়ে ম্যানেজারের সাথে কথা বলছিলাম। ও ওকে, কিছু জানতে পারলে? এটাই তো প্রবলেম, তোমাকে ফোনে বলে বোঝাতে পারবো না। কাল অফিসে দেখা করে কথা বলছি এটা নিয়ে। ওকে ওকে, গুড নাইট। সৃষ্টি, ফোন রাখার এত তারা কিসের? এই কোর্টশিপের পিরিয়ডটা বারবার জীবনে ফিরে আসে না। এটাও একটু এনজয় করি, একটু পার্সোনাল কথা বলি, কাজের বাইরের। ওনলি আই হোপ এই রাতে কথা বলার আইডিয়াটা তোমার মাথাতে এসেছে নাকি? সৃষ্টি, কাম অন। অফকোর্স আমারই আইডিয়া সৃষ্টি, কারণ আমি খুব এক্সাইটেড তুমি আমার জীবনের পার্ট হতে চলেছ। কত কথা বলতে চাই তোমাকে, কত কিছু প্ল্যান করা বাকি আছে, কত কিছু ভাবা বাকি আছে ফিউচার নিয়ে। আমিও আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু প্ল্যান করছি। শেয়ার করো, বলো আমাকে কি ভাবছো, মানে একসঙ্গে ভাবি। কাম অন। ওকে। সৃষ্টি, আমি এত আনন্দ পাচ্ছি যে আমাদের বিয়ে হচ্ছে, এত আনন্দ পাচ্ছি যে মাঝে মাঝে ভয় পাই যে। অঙ্গদ, নিজের আনন্দকে এভাবে নজর লাগাতে নেই। একবার শুধু ওই ভাঙাইওয়ালার দোকানটা আমি খুঁজে পাই, ব্যাস। কিন্তু কি করে খুঁজি? এই শিশি বোতল পেপার লোহা বিক্রিওয়ালা, পেপার শিশি বোতল আছে নাকি? কি ব্যাপার, আজকাল তো দেখছি ভগবান আমাকে একটু বেশি দয়া করছেন। ও দাদা, ও ভাঙাইওয়ালা দাদা। হ্যাঁ বলুন দিদি। একটু দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। ও দাদা, এখানকার সমস্ত জঞ্জাল আপনিই নেন তো? হ্যাঁ দিদি ভাই, এই এলাকাতে না আমি একমাত্র পুরনো জিনিসপত্র নিই। বলুন না কি বিক্রি করতে চান? আমি কিছু বেচবো না, আসলে আমার না একটা জিনিস চাই। ওই 2-3 সপ্তাহ আগে এখানকারই একটা বিল্ডিং থেকে আপনি কিছু জঞ্জাল নিয়ে গেছিলেন। আরে ওর মধ্যে না আমার বিয়ের অ্যালবামটাও চলে গেছে, আমি শুধু ওটাই চাই। কি দিদি ভাই, সকালে কি করেছি রাতে মনে থাকে না, আর আপনি সেই 2-3 সপ্তাহ আগেকার কথা বলছেন? না আরে এত কথা বলছেন কেন? আমাকে ওখানে নিয়ে চলুন, আমি নিজেই দেখে নেব, ঠিক আছে? দিদি ভাই, 2 দিনের বেশি আমরা মাল ওখানে রাখি না। ওই অ্যালবামটা হয়তো বিক্রিও হয়ে গেছে। দেখুন, আমাকে যদি ওখানে নিয়ে যান আমি একবার দেখতে চাই, ঠিক আছে? আর যদি ওই অ্যালবামটা পাই না, তাহলে আমি দ্বিগুণ টাকা দেব, দ্বিগুণ। ঠিক আছে, চলুন চলুন। এই যে যা আছে চোখের সামনেই আছে, এই সব পুরনো জিনিসপত্র। বাবারে কি ধুলো, দেখে নিন। দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। কেন যে লোকে এত পড়াশোনা করে, দেখুন না কত জঞ্জাল জমা হয়েছে। আচ্ছা, আর একটা বস্তা আছে, ওটাও দিন। হ্যাঁ। কোথায় গেল? এইটা কি? এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি।
আপনি কেন নাচছেন? অ্যালবাম আমার, আমি পেয়ে গেছি। হ্যাঁ ধন্যবাদ, আমি বলেছিলাম না পেয়ে যাব, পেয়ে গেছি ব্যাস। যাক ভালোই হয়েছে। টাকাটা? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই নাও তোমার টাকা। এটা কি? আপনি তো বলেছিলেন দ্বিগুণ টাকা দেবেন, এটা তো অর্ধেক টাকাও নয়। হ্যাঁ তো তবু তো আমি দিলাম তোমায়। তুমি তো খুব ঝামেলা করছিলে, জঞ্জাল কিছু নেই, সেসব বিক্রি হয়ে গেছে। আমি জবরদস্তি তোমাকে এখানে নিয়ে এসেছি, তার জন্যই 2 টাকা তুমি পেলে। আর বেশি কথা বলো না, না হলে তোমাকে যে টাকা দিয়েছি সেটাও আমি নিয়ে নেব। আমার না কাউকে টাকা দেওয়ার অভ্যাস নেই। আমি চললাম, দুগ্গা দুগ্গা। দিদি, আরে কথাটা তো শুনুন। সকাল সকাল এসে ব্যবসা খারাপ করে দিয়ে চলে গেল।